ভেটকি মাছ? ভেটকি মাছ কোথায় পেলে? সারা বাজারে তো কোথাও ভেটকি নেই, তুমি কোথা থেকে পেলে? মাছ খাবে যখন মাছই খাবে। কোন দিঘির মাছ, পুকুরের মাছ না সমুদ্রের মাছ, সেটা জেনে কোনো লাভ আছে? হ্যাঁ? ও বাবা, খুব কথা শিখেছে, হ্যাঁ? আর শিখবে নাই বা কেন? আমারই তো সহধর্মিনী। ঠিক আছে গিন্নি, আমি স্নান করে আসছি, তুমি ভাত বাড়ো। আরে আরে রাগ করো না। এই শোনো না, শোনো শোনো শোনো, একটা বিরাট ঘটনা ঘটেছে। হ্যাঁ, কি ঘটনা? এই আমি তো জল আনতে পুকুরের ঘাটে যাচ্ছি, পথে পায়ে লাগলো একটা প্রদীপ। হ্যাঁ, প্রদীপ? এই দেখো, এটা হলো জাদু প্রদীপ। দেখো দেখো দেখো, এইটা ঘষছি ঘষছি ঘষছি, এই দেখো তো কি হয়, দেখো দেখো দেখো। বলুন বলুন মা জননী, আবার কিসের দরকার? আরে, এ আবার কি? ও বুড়ো বাবা, আপনার নাম কি? আপনি এত হাঁপাচ্ছেন কেন? আমার আমার কোনো নাম নেই। আমি শুধু 4000 বছর ধরে খেটেই চলেছি, খেটেই চলেছি, খেটেই চলেছি। লোকে আমাকে আমাকে জনাই বলে। আমি হলাম বৃদ্ধ জনাই। আসলে আমি একজন ভূত, প্রদীপের ভূত। ভূত? 4000 বছর ধরে খেটে চলেছেন? আচ্ছা, আপনাকে দেখে তো ভয় লাগছে না? খুব কষ্ট লাগছে। বলুন মা ঠাকুরুন, আবার কি এনে দেব? আর কি ছুটি আনতে হবে না বাবা, যা সুন্দর মাছ এনেছেন। এবার আপনি একটু বসুন বসুন বসুন, গরম গরম ভাত আর মাছ ভাজা খেয়ে একটু বিশ্রাম নিন। তার মানে এই ভেটকি মাছটা এনেছেন ইনি? ভালো, বুঝলাম। তার মানে 4000 বছর ধরে আপনি শুধু খেটেই গেছেন। কি হলো, এত বড় ফস করে শ্বাস ছাড়লেন কেন? সত্যি কথা শুনলে কারো কারো দুঃখ হয় আর কারো কারো রাগ হয়। আমার শুধু দুঃখই হয়। সত্যি তো, শুধু বেগার খেটে গেলাম। এই প্রথম আমাকে কেউ মাছ ভাজা খেতে বললো। এবার আপনি একটু বিশ্রাম নিন। হ্যাঁ, চলুন পুকুরে 3টে ডুব দিয়ে আসি, যা গরম পড়েছে। বৃষ্টির নাম গন্ধ নেই একেবারে। চিন্তা নেই, চিন্তা নেই। আজ বিকেলে তুমুল ঝড় বৃষ্টি আসবে। আজ তাপমাত্রা নামবে। সত্যি বৃষ্টি আসবে? আসবে, আসবে। আমি দেখতে পাই এই বৃষ্টি 3 দিন টানা চলবে। আমার কথাটা মিলিয়ে নিও। ব্যাস ব্যাস ব্যাস, এতেই আমি খুব খুশি। চলুন 3টে ডুব দিয়ে আসি।